এদিকের মানুষ একটু ঘুম পাগল বাবু, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কিন্তু এটা জেনে রেখো, বেশি ঘুমাতে যেও না। सोते सोते क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरा लंबा हो जा पसार। বেশি ঘুমাতে চাইলে ভগবান জন্মের ঘুম পাড়িয়ে দেবে, তখন বুঝতে পারবে ঘুমিয়ে কত আরাম। কি বেশি ঘুম কি ভালো? সাধুরা কতক্ষণ ঘুমায়? রাত্রি 10টায় শোয়, আবার 3টেয় ওঠে, ক ঘন্টা ঘুমায়, দুপুরে শোয় না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাঙাদাকে বলেছিলাম আসরটা 7টায় আরম্ভ কর। ইচ্ছা করে দেরি করলে মানুষের ঘুমে চোখ ফেটে যাচ্ছে, শুয়ে পড়তেছে আর তুমি কি হাসছো। এবার শেষ করি নাকি? গাইব? তুমি থাকবে? তাহলে তুমি থাকো আর আমি গাই। কারণ একটা শ্রোতা আমি পাবো, একটা কি, এখানে আমার 3-4 জন ক্যামেরাম্যান আছে, এরা থাকবে, আর মাইক ম্যান বসে থাকবে, ও সারা রাত হলো থাকবে। পদ্মা, তুমি গৌর চাইছো বটে, কিন্তু গৌরের বাবা মার সঙ্গে কথা বলতে হবে, ওরা দেবে কিনা, কিভাবে মনের মধ্যে ইচ্ছা জাগাচ্ছে দেখুন। তবে শুনছিলাম গৌরের বাবা মা নাকি বিদেশ চলে যাবে, গৌরকে কাউকে দিয়ে দেবে, তুমি অপেক্ষা করো, আমি দেখছি কি করা যায়। পদ্মাবতীকে সান্ত্বনা দিয়ে সকালবেলায় বাসুদেব দত্ত বেরিয়ে পড়লো। কোথায়? কুমারহট্ট, কাঞ্চনপল্লী। এখনো গেলে দেখে আসবেন, বাসুদেব দত্তের শ্রীপাঠ আছে কাঞ্চনপল্লী, কুমারহট্ট এখনো আছে, গিয়ে ঘুরে আসবেন। কেমন? আমি কদিন আগেই গেছিলাম। কি হলো, পড়ে গেল নাকি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যতই চেয়ারে বসো, নিচে বসার মজা আলাদা। কি চেয়ারে বেশিক্ষণ বসাও ভালো নয়, এই যে ফ্রেন্ড না খেলতে পারলে বিরাট ক্ষতি। কারণ গাড়িতে বসে বসে আমাদের সব তো কম শেষ হয়ে গেছে। পৌষ মাস থেকে বসছি, আষাঢ় মাসের রথ পর্যন্ত গাড়িতে বসেই থাকে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন কি বোঝাচ্ছে দেখি, তাহলে যাই। কোথায় চলে গেল? কুমারহট্ট মানে কাঞ্চনপল্লী, হালি শহর। আর হালি শহর থেকে কাছাকাছি ভালো ঠাকুর পাওয়া যায় কোথায়? কুমোরটুলি। কুমোরটুলিতে চলে এলো। ও ভাই, এখানে এই জ্যোতির্ময়ের বাড়িটা কোথায়? জ্যোতির্ময়, জ্যোতির্ময় ভালো ঠাকুর করে। জ্যোতির্ময় বলে কাউকে চিনিনি, তবে একজন জ্যোতে বলে আছে। জ্যোতে? আচ্ছা, তাই তার বাড়িটা কোথায়? এই ওইটা দিয়ে ডান দিকে চলে যাও। এসে হাজির বাসু। আরে জ্যোতি, কেমন আছিস বল? কে রে বাসু, তোর মুখ মুখ শুকিয়ে গেছে, কি খবর রে? তুই নাকি বিয়ে করেছিস শুনলাম। বাহ, আমাকে তো একবার বললি। কতদিনের পুরনো বন্ধু, তোর হাড় বেরিয়ে যাচ্ছে কেন? কেন রে? তাই সংসারে থাকতে পারসনি? যাক, ছেলে মেয়ে কটা? ও, ওই জন্য আমার কাছে কি মনে করে? ও, ছেলে পুলে হয়নি বলে ঠাকুর পুজো করবি নাকি? ঠাকুর নিবি? এবারে মার্কেট খুব খারাপ, দেখ কোনগুলো, ওইগুলো চলবে। দেখ, শীতলা আছে, মনসা আছে, ওই পরপর আছে সব, দেখ। তাহলে দেখ, পঞ্চানন্দ আছে, কার্তিক আছে, চলবে না? বিশ্বকর্মা চলবে? চলবে না? তাহলে কি ঠাকুর নিবি বল? হাততোলা ঠাকুর? ও, ওই নবদ্বীপে যে ঠাকুরটা আছে, ওই ঠাকুর তো ভাই আমি তৈরি করিনি। শোন, প্রত্যেক ঠাকুরের এক একটা ভাব আছে, ও ঠাকুরে একরকম ভাবে থাকে না। কেন রে ভাই? বলে শুনবি বাসু, কবু হাসে কবু কান্দে, ইয়া স্থির নাহি বান্ধে। কবু হাসে কবু কান্দে, ইয়া স্থির নাহি বান্ধে। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা, কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা।
না না গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। যা বলবি তাই করে দেব, গৌর গড়তে পারবো না রে। টোটোদার মিস্ত্রির হাত দুটো ধরেছে, ভাই একটা গৌর মাটির গৌর তৈরি করে দে, নালে আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। ঠিক আছে তুই বলছিস, 1 মাস সময় দে, কারণ মাটি নিয়ে নবদ্বীপ যাব, নবদ্বীপে গিয়ে দেখে দেখে তৈরি করব। আমি তো ভালো করে দেখিনি তাকে। চলুন। ফিরে এলো বাসুদেব দত্ত। পদ্মা বলছে কি গো, কি বললো? গৌরের বাবা মা বলেছে 1 মাসের মধ্যে চলে যাবে বিদেশে, গৌরকে তোমাকে দিয়ে দেবে। যেই বলেছে তো আনন্দের সীমা নেই। আচ্ছা পদ্মা, সত্যি করে বলো তো, গৌর পেয়ে তুমি কি লাভ করবে? স্বামী, গৌর পাই তো স্পর্শ করব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো স্পর্শ করব, হোক না গৌর পরের ছেলে। ওগো ডাকবে আমায় মা মা বলে, ওগো ডাকবে আমায় মা মা বলে, আদর করে নেব কোলে। গৌর পাই তো স্পর্শ করব, হোক না নিতাই গৌর হরি 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 বলে। আমি গৌর পাই তো স্পর্শ করব, হোক না গৌর পরের ছেলে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠিক আছে তুমি আমায় কটা টাকা দিয়ে যাও, দোলনা কিনতে হবে, গোদল বাটি কিনতে হবে, চুষি কাটি কিনতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন গুনে যাচ্ছে পদ্মাবতী, আজ 20 দিন হয়ে গেছে, আর 10টা দিন কাটাতে পারলে গৌর এসে যাবে। দিন রাত ওই চিন্তা মায়ের, কেন? হলুদ বাটিতে পদ্মা গোরা পড়ে মনে, হলুদ বাটিতে পদ্মা গোরা পড়ে মনে, নিরবধি ছলো ছলো ঝরয়ে নয়নে, নিরবধি চলো চলো ঝড়ই নয়নে, ভাতে ডাল মাখি মাতা খাইতে বা যায়, ভাবে গৌর দ্বারে আসি ডাকিছে আমায়। 25 দিন পটোদার মিস্ত্রি কাদা মাটি সব নিয়ে কালকে আসরে ব্যাঙের গল্প বলছিলাম, একটা এত বড় ব্যাঙ চলে এসেছে। ভালো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ওদের নৈতিক চরিত্র জ্ঞান আছে জানেন? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, কিন্তু মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নেই। মানুষকে আপনি গলা ভর্তি করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করে জেনে চাঁদিতে 5 কেন কি হলো দাদা, কি হলো গো? আরে এত 5 ফোড়ন দিয়েছেন, ও হাতে ঢুকে গেছে। না না আমি তোমাদের কথা বলছি না, কিন্তু গায়ে মেখে নিও না। অপূর্ব প্রসাদ হয়েছিল বেলা, বহুদিন পরে কাল ওই মায়ের বাড়িতে সকালে প্রসাদ পেলাম, অপূর্ব প্রসাদ রান্না হয়েছে, দারুণ দারুণ, মানে একদম মহাপ্রভুর ফেভার খাবার হয়েছে। বেশি তেল ঝাল মশলা বেশি নয়, অথচ এত সুস্বাদু। প্রসাদের তো একটা গুণমহিমা আছে। হ্যাঁ, আপনি যাই দিন ভগবানকে নিবেদন হয়ে যাওয়ার পর সেটা বদলে যাবে। কেন?
যত ভোগ করবেন, আপনি ভালো মন্দ করে খাবেন, ভোগ করবেন, তত দুর্ভোগ হবে। যত প্রসাদ পাবেন, তত প্রসন্নতা লাভ হবে। প্রেম শ্রী বল চৈতন্য মহাপ্রভু। জয়। এটা প্রসাদের গুণ। প্রসাদ পেলেই দেখবেন আপনার হৃদয়ে ভক্তি আসবে। যেমন যে ব্যক্তি 365 দিন, কিছু মনে করবেন না, আমিষ আহার করেন, আমিষ মানে বোঝেন তো, সেগুলো এখানে আর উচ্চারণ করছি না। এই যে আমিষ আহার যারা 365 দিন খায়, তাদের কথাবার্তা চলাফেরা দেখবেন আসুরিক মনোভাব, অসুরের মতো হবে। আর আপনি যদি 365 দিন ভগবানের প্রসাদ পান, আপনার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হচ্ছে খাদ্য খাবারের গুণাবলী। বোঝা গেল? বর্তমান সমাজে কি চলছে? যেমন অখাদ্য কুখাদ্য খাচ্ছে, তেমনি রাস্তাঘাটে হরিণ হচ্ছে না? কেন হবে না? খাদ্য খাবারের গুণ তো, আহার অনুসারে গঠন তৈরি হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিত্য প্রসাদ পেতে পারলে খুব ভালো থাকবে। যদি তাও না পারেন, 2-3টে দিন, বিশেষ করে বৃহস্পতিবার, গুরুবার। বৃহস্পতিবার মাছ খেলে কি হয় জানো? 7 জন্ম কুকুর, তারপর হবে ঘোড়া, মানব জন্ম পাবেন। যেমন একাদশীতে অন্ন গ্রহণ নিষিদ্ধ, একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি অন্ন গ্রহণ করে, তাকে 7 জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হয়। একাদশীতে অন্ন পাওয়া যাবে না। এখন কি করব? ওই জন্যই বলে দিলাম কাল একাদশী তো। একটু চেষ্টা করবেন, কোন ব্রত যদি না করতে পারেন ক্ষতি নেই, একাদশী করবেন। যদি থাকতে না পারেন, আপনি যদিও অগ্নিপক্ষ দ্রব্য খাওয়া নিষিদ্ধ, তবু যদি থাকতে না পারেন, এক কাজ করবেন, ওই সব রকম সবজি দিয়ে, সব রকম সবজি মানে কি, পেঁপে, কাঁচকলা, আলু, কুমড়ো, বাদাম, আর চলবে সিন্ধুক লবণ, ঘি আর সূর্যমুখী তেল চলে, মরিচ, এইগুলো দিয়ে একটা সবজি বানিয়ে নেবেন, নিয়ে খাবেন যদি থাকতে না পারেন। আর যদি থাকতে পারেন নির্জলা, নির্জলা থাকলে তো আর চিন্তাই নেই। তা যদি না পারেন ফল জল, দুবেলা 2টো ফল খাবেন, পেট ভর্তি করে শরবত খাবেন। চিনি চলবে না একাদশীতে, চিনিতে হাড়ের ডাস্ট দেওয়া থাকে, তবে চিনি সাদা হয়। আখের গুড় খাবেন চিনির বদলে, যত খুশি আখের গুড় খাবেন। আপনার জীবনে বেঁচে থাকার 2টো শত্রু বর্জন করবেন, চিনি আর ময়দা। সুস্থ থাকবেন 3 মাস, আমার কথা শুনে চলুন, সুস্থ হয়ে যাবে। যখনই কোনো মিষ্টি খাওয়ার দরকার, শুধু আখের গুড় খেয়ে যাবে, কোনো চিন্তা নেই। চিনি খাবেন না বলে। আর আটা যত খুশি খান, ময়দায় হাত দেবেন না, ও হার্ট ব্লক করে দেয়। কিন্তু আটা ভালো লাগে না, ময়দাটা একটু বেশ দেখতে সুন্দর তো। হ্যাঁ গো, বর্তমান কলিযুগ, রূপবতীর দাম বেশি, গুণবতীর দাম নেই। কিন্তু এটা জেনে রেখো, শিমুলেরও ভুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো, মধু নাই শুধু তুলো রে। কালোর দাম বেশি না ফর্সার দাম বেশি? কলিযুগে ফর্সার দাম বেশি, এটা মেনে নিতে হবে। কিন্তু এটাও ঠিক, শোনো, কালো ছাড়া কিচ্ছু হবে না। কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলে সুর মিষ্টি বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। কালো মেঘে বিনে যার চোখের তারা কালো নয় রে সখী, তারে বলে বিড়াল চকি। রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। কালো কালো যত যুবতী, তাদের থাকে মুখের যদি চিরদিন একভাবেতে রয়। একভাবে তেরা অর্থাৎ ওদের মুখ পাকে না, বয়স হলে ফর্সাগুলোর তা থাকে না। বয়স হলে ফর্সাগুলোর বদন বিগড়ে যায়। মদন বিগড়ে যায়। লিখে রাখো,
ফর্সার আদর কলের ওকে কালো কি পথে পড়ে থাকে বিচার করিয়া দেখো কালোর আদর বেশি। কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়। কালো গায়। কালো মেয়ে যেন মুক্ত কেশি। যেন মুক্ত কেশি। কি পৃথিবীতে প্রমাণ দিয়ে দিচ্ছি, তিনটে ঠাকুর কালো, কৃষ্ণ, কালী আর বারের ঠাকুর বড় বাবা শনি, শনি মহারাজ। তিনটে ঠাকুর কালো। পৃথিবীতে যত দেবদেবী আছে তিনজনের পুজো সব থেকে বেশি হয়, হ্যাঁ কি না? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল তো। এ তো দিন গুনে যাচ্ছে, ওদিকে পটদার মিস্ত্রি নবদ্বীপে গিয়ে বসে আছে, এদিকে চৈতন্য মহাপ্রভু ভক্তগণ সঙ্গে সুরধ্বনি গঙ্গা আরতির দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে। কি গাইছে? সুন্দর লালা সচির দুলা নাচত শিহরি কীর্তনবে। সুন্দর লালা সচির দুলালা नाचत श्री हरि कीर्तन में। नाचत गावत मधुर भक्त शत। नाचत गावत मधुर भक्त शत। नाचत गावत मधुर भक्त शत। ঝুন ঝুন চার নামে सुंदर लाला दुलाला नाचत श्री हरि कीर्तन में। ও তো দেখতে দেখতেই ব্যাস কি হলো, পটদার মিস্ত্রি ওই সুন্দর মহাপ্রভুর রূপ দেখতে দেখতে হাতে কাদা নিয়েছে, তৈরি করবে, কিন্তু দেখতে দেখতে কি হলো জানো, তার আঁখি পাখি ডুবে ও গেল গো। দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল। অচৈতন্য হইল। আপনি আসিয়া গৌর আপনে গড়িল। আপনে গড়িল। দেখো নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে। ঠিক 30 দিনের দিন বাসুদেব দত্ত এসে হাজির। বন্ধু তৈরি হয়েছে, তবে আমি করতে পারিনি, ও নিজে থেকেই তৈরি হয়ে গেছে। দে বন্ধু দে, নাহলে বাড়ির লোকটাকে বাঁচানো বড় দায়। কিন্তু এই অবস্থায় নিয়ে গেলে তো পদ্মাবতী চিৎকার শুরু করে দেবে, বুঝে ফেলবে মাটির ঠাকুর। এক কাজ করি, ভালো করে চাপা চুপি দিয়ে নি, দাঁড়াও, আর বুঝতে পারবে না। নিয়ে এসে হাজির পদ্মা, ছুটে এসছে পদ্মাবতী। স্বামী এনেছো? এনেছি, সবে কেঁদে কেঁদে ঘুমিয়েছে, এখন হাত দিয়ে তোমাকে দেয়া যাবে না। আমি ঠাকুর ঘরে শুইয়ে দিচ্ছি সিংহাসনে, যখন ঘুম ভাঙবে তোমাকে খেতে ডাকবে, তখন তুমি গিয়ে খাওয়াবে, কেমন? সিংহাসনে শুইয়ে দিল। তুমি আমাকে তেল দাও, আমি স্নানটা করে আসি। যেই বাসুদেব দত্ত স্নান করতে চলে গেছে, পদ্মাবতী মনে মনে ভাবলেন একবার ডাকি। মায়ের মন তো মানছে না, ওই দরজার সামনে বসে বসে মা কাঁদছে। ওরে ও প্রাণের গৌ, ওরে ও প্রাণের গৌ, আমায় চিনলি না, আমি যে তো দিন দুঃখে আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা।
নিয়ে আদর করি স্নেহ ভরা কোলে স্বামী কত বোঝায় মোরে কত কথা বলে ও গৌর তুই প্রাণের ব্যথা ও গৌর তুই প্রাণের ব্যথা কিছুই বুঝলি না আমি যে তোর নিতাই গৌর হরি হরি বল অভাগিনী মা আমি যে তোর দক্ষিণে অভাগিনী মা। খুলে দিই দরজাটা, যা হবে হবে। ওমা প্রণাম করে পদ্মাবতী যেই দ্বার উন্মোচন করলো, কি অসম্ভব দৃশ্য দর্শন হয়ে গেল। কি হলো দেখে গৌর খেলা করে সিংহাসন পরে বলি মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে অমনি সচল হলো রে চলে হলো রে ওই মাটির গৌরাঙ্গ সচল হলো রে ওই মাটির গৌরাঙ্গ একবার মদন ভরে হরি বলো মাটির গৌরাঙ্গ ভরে হরি বলে মাটির গৌরাঙ্গ অচল হলো রে চল হলো রে ও মায়েরা এতদিন পরে পেয়েছে, কে না চায়? ছুটে গিয়ে ওই ছোট্ট বাচ্চা গৌরকে কোলের মধ্যে তুলে নিলেন। ক্ষীরসরণী খাওয়াই ওই আপনি ক্ষীর সননী খাওয়ায় আপনি কাঁদি কাঁদি মাতা বলে কাঁদি কাঁদি মাতা বলে ওরে প্রাণের গোড়া করে সর্বহারা যাস রে মায়ের ফেলে ওরে পানির গোড়া করে সর্বহারা যাচ্ছে না মায়ের ফেলে মা আদর করে খাওয়াচ্ছে, ওদিকে বাসুদেব দত্ত এসে গেছে দাঁড়ে। পদ্মা দরজা খোলো, মা বাবাকে এখানে আসতে দিও না, বাবা যদি আসে আমি কিন্তু আবার মাটির হয়ে যাব। কি নেবে পদ্মাবতী, স্বামী আগে না সন্তান আগে? কলিযুগের বিচার করতে গেলে স্বামী আগে, কিন্তু পরমার্থিক জগতের হিসাব করতে গেলে আমার গৌর আগে, তাই না? কি করবে পদ্মাবতী? গৌরকে নিচে শুইয়ে দিয়ে দরজার সামনে গিয়ে দ্বারটা উন্মোচন করেই বললে, শট প্রবঞ্চক, তোমার মতো স্বামীর মুখ দর্শন করা মহাপাপ। বাসুদেব দত্ত ভাবছে পদ্মাবতী বুঝে ফেলেছে ওটা মাটির ঠাকুর, ওই জন্য রেগে গেছে। পদ্মা চিন্তা করো না, বিশ্বাস আর ভক্তি থাকলে সব ঠিক হয়ে যাবে। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, তোমার মুখ দেখতে আমার লজ্জা লাগছে। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে পাতার কুঠির করে গৌর ভজন করে পাতার কুঠির করে গৌর ভজন করে দিন যায় মাস যায়, মা গৌর প্রেমে পাগল, নিত্য গৌরের সেবা নিয়েই থাকে। একদিন সন্ধ্যাবেলায় গৌর বলছে, মা তুমি জানো সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, তুমি আমার সেবা করলে উদ্ধার হতে পারবে না, তুমি স্বামীর সেবা করো। কেন? পরীক্ষা। আরে সেদিন তো তুই বললি তোর বাবার এখানে আসা যাবে না, এলেই তুই মাটির হয়ে যাবি। সে তো আমি আমার জন্য বলেছিলাম, তোমার জন্য তুমি কি করবে? প্রতিদিন রাত্রে গিয়ে বাবার সেবা করে এসো। প্রতিদিন রাত্রিতে গিয়ে পদ্মাবতী বাসুদেব দত্তের পাতার কুঠিরে বাসুদেব দত্তের সেবা করে আসতে। এই যেতে আসতে যেতে আসতে যেতে আসতে পরীক্ষা শুরু। পদ্মাবতী গর্ভবতী হলেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন থেকে পদ্মাবতী গর্ভবতী হয়েছে। ওমা সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনো, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত।
আর তুমি যদি দিনরাত সিরিয়াল দেখো তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে, নিশ্চিন্তে থাকো। আমার কথাগুলো বাঁকা। হ্যাঁ গো, তুমি যদি সন্তান গর্ভে থাকাকালীন গোবিন্দের প্রসাদ পাও, নারায়ণের স্নানজল খাও, রাধারানীর চরণ তুলসী, গোবিন্দের চরণ তুলসী খাও, জগন্নাথের মহাপ্রসাদ পাও, সে ছেলে মেয়ে হোক যেমনই দেখতে হোক, সে একদিন পৃথিবীর বুকে দিকপাল হয়ে জন্মাবে। আর তুমি যদি সন্তান গর্ভে নিয়ে প্রত্যেক দিন এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, নিশ্চিন্তে থাকো। একদম সত্যি কথা বলে দিলাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে পদ্মাবতী, সেদিন থেকে গৌরের প্রতি একটু ভালোবাসা এবার কমছে। ভাগ হবে। শুভক্ষণে শুভ তিথিতে সুসন্তান প্রসব করলেন, নাম রাখলেন গোবিন্দ। তুই আমার বড় ছেলে গৌর, এ আমার ছোট ছেলে গোবিন্দ। কিন্তু যতই হোক পরের গাছা আর নিজে বাছা, দুই ভালোবাসা এক হয়। যেদিন থেকে পেটের ছেলে হয়ে গেল সেদিন থেকে এবার এদিকে লক্ষ্য, ওদিকে লক্ষ্য নেই। ওদিকে যাবে, ওদিকে আর লক্ষ্য নেই, এদিক নিয়েই ব্যস্ত মা। শুধু তাই নয়, কি করে জানেন? এক কাপ দুধে এক গ্লাস জল মিশিয়ে গৌরকে খেতে দেয়, আর খাঁটি দুধটা নিয়ে নিজের ছেলের জন্য আলাদা বাটি করে ফুটিয়ে রেখে দেয়। পরীক্ষা করতে হবে। গৌর, তুই দুধ খেনে। দুধ খাবো না আজকে, খিদে নেই। খেনে ওই দুধটা বাটিতে তুলে রেখেছো কেন? ওইটা আমাকে দাও। ওটা তোর ভাইয়ের জন্য, ও দুধ তোর নয়। তোকে যেটা দিয়েছি সেটা খা। খাবি তো খা, না খাবি যেদিকে দু চোখ যায় চলে যা। শোনো মা, তুল্লা দণ্ড দেখেছো? তুল্লা দণ্ড, বাটকারা থাকলে তবে মালের দাম, মাল থাকলে তবে বাটকারার দাম। একজন আর একজনের উপর নির্ভরশীল। এই যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ একদিক গেলে আর একদিক যাবে, পাবে তুমি মাগো নিরানন্দ। তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌর আর গোবিন্দ